রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আর তার সাথে তোমাদের পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আমার সকালে পুজো অর্চনা সব হয়ে গেছে। এখন আমি সকালকার বাল্য সেবা দিয়ে দিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে কেমন করে পৌষ পার্বণ পালন করা হয় আজ তোমাদের সাথে তা শেয়ার করব। এখন দেখো, সকালকার বাল্য সেবা দেওয়ার পর আমি আবার 10টা ভোগে জোগাড় করতে বসেছি। আজ রুটি আর আলু ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করব। এদিকে 10টা ভোগে জোগাড় করতে করতে আবার দুপুরে রান্নাটাও বসিয়ে দেব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমার এক ভিডিওতে সুদীপ্তা রয় আইডি থেকে এক বোন বলেছো যে তুমি কৃষ্ণ মতে দীক্ষা নিয়েছো আর তুমি একাদশী ব্রত করো, কিন্তু তোমার দুই পরিবার আমিষভোজী হওয়ার কারণে তুমি মাঝে মধ্যে নিরামিষ খাও, যেমন পূর্ণিমা, অমাবস্যা এগুলোতে। তাই তুমি জানতে চেয়েছো গোবিন্দের জন্য কোন বার বিশেষ বার, যে বারে গোবিন্দের জন্য পুজো করা যায় এবং নিরামিষ আহার করা যায়। প্রথমে বলি, তোমার এই প্রশ্ন শুনে আমার সত্যি খুবই ভালো লেগেছে, কারণ তুমি গোবিন্দের জন্য ভেবেছো, এটাই অনেক। প্রথমত, গোবিন্দের জন্য প্রত্যেকটা বাড়ি সর্বশ্রেষ্ঠ, আর গোবিন্দের জন্য প্রত্যেক বাড়ির পুজোই সর্বশ্রেষ্ঠ। কারণ আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র গোবিন্দের ভজন করার জন্য, গোবিন্দের সেবা করার জন্য। সেই কারণে গোবিন্দের জন্য একটু যে সময়টুকু পাওয়া যায় সেটাই আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। আর গোবিন্দের জন্য আমরা যে কর্মই করি না কেন, যতটুকুই করি না কেন, যে কোনো বারে করি না কেন, প্রভু তাতেই খুবই সন্তুষ্ট হন। কারণ প্রভু হলেন ভগবান, আর অন্যান্য যত কেউ আছে সকলেই হলেন দেবী এবং দেবতা। আর ভগবান হলেন সকল জীবের পিতা স্বরূপ। সেই কারণে তার জন্য কোনো বারের প্রয়োজন নেই। আর সকল দেবতাদের জন্য নির্দিষ্ট বার করা আছে, যে সেই বারে তাদের পূজা অর্চনা করলে তারা বেশি সন্তুষ্ট হন। তোমাকে উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের যে পিতামাতা আছে তাদের কাছে কোনো সন্তানই ছোট বড় নয় এবং কোনো সন্তানই অবজ্ঞা নয়। পিতামাতাকে যে কোনো সন্তান যেভাবেই ভালোবাসুক, পরিচালনা করুক, সেবা যত্ন করুক, তাতে পিতামাতা সন্তুষ্ট। কিন্তু এই পিতামাতার জায়গায় যদি অন্য কেউ থাকে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, দেখা যাবে তাদের হাজার সেবা যত্ন করলেও তারা আনন্দ পান না, শুধু স্বার্থের জন্যই ভালোবাসেন। তেমনই আমার গোবিন্দ, জীব যেমনভাবেই প্রভুর সেবা করুক না কেন, গোবিন্দকে ভালোবাসুক না কেন, প্রভু সেটাতে আনন্দ পান। কারণ এইরকম দৃষ্টান্ত আমরা বহু শাস্ত্রে, বহু ভক্তের সঙ্গে আমরা দেখেছি। আমরা সকলেই জানি অজামিলের কাহিনী। অজামিল তো ভক্ত ছিল না, শুধুমাত্র সন্তানের নাম নারায়ণ রাখার জন্য তিনি উদ্ধার পেলেন, শুধুমাত্র নারায়ণ বলে ডাকার জন্য। প্রভু তো জানতেনই যে তার সন্তানকে ডেকেছে, কিন্তু তবু তিনি ভাবলেন না, তিনি আমার নামই করেছে, এ কারণে তিনি তাকে উদ্ধার করেছেন। কারণ প্রভুও শুধুমাত্র একটু নিমিত্ত চাই যে জীবকে উদ্ধার করার জন্য। এমন দয়াময় আমাদের গোবিন্দ, তার কাছে যদি আমরা এক ধাপ এগিয়ে যাই, তিনি আমাদের কাছে 10 ধাপ এগিয়ে আসে। আর বোন, তুমি জানতে চেয়েছো কিবারে তার জন্য নিরামিষ খেতে পারো, আমি তাও তোমাকে বলবো। যেমন ধরে নাও, একাদশী যে আমরা করি, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার করা প্রয়োজন। আর তাছাড়াও বারের মধ্যে হলো বৃহস্পতিবার আর রবিবার। যেহেতু বৃহস্পতিবার হলো দেবতাদের গুরুদেব বৃহস্পতি, সেই কারণে আমরা এই বৃহস্পতিবারকে গুরুবারও বলে থাকি। আর এক হলো এই বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীবার। সেই কারণে বৃহস্পতিবার আমাদের অবশ্যই নিরামিষ আহার করা প্রয়োজন। আর রবিবার হলো সূর্যদেবের বার, সেই কারণে
আমাদের এই সূর্যদেবের এইবার অবশ্যই মানা প্রয়োজন। সে কারণে রবিবারও আমাদের নিরামিষ আহার করা প্রয়োজন। তাছাড়া তুমি তো বলেছ অমাবস্যা পূর্ণিমাতে তুমি নিরামিষ আহার করোই, এই রকম আমাদের নিরামিষ আহার করা প্রয়োজন। আর বোন তুমি ভালো থেকো, আর বেশি করে গোবিন্দের নাম গুণগান করো আর গোবিন্দের সেবা কাজ করো। আর এখন দেখো এই কড়াইয়ে এই সবজিটি বসিয়ে দিয়েছি। এই সবজিটি হয়ে গেলেই রুটি দিয়ে এই সবজি দিয়ে রাধা দামোদরের ভোগ লাগিয়ে দেব। আর দেখো দুপুরে ভোগের রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল রান্না না বসালে বেলার সঙ্গে পারাই যায় না, এত তাড়াতাড়ি বেলা হয়ে যায় কি আর বলবো। এখন দেখো আমি 10টার ভোগ লাগিয়ে দিয়েছি। রুটি সবজি আর একটু ক্ষীর করেছিলাম, সেই ক্ষীর দিয়ে আমার রাধা দামোদরের ভোগ লাগিয়ে দিয়েছি। আর আজ দেখো আমি রান্না করছি হেলেঞ্চার শাক। এই হেলেঞ্চার শাক আমার পিসুমণি দিয়েছিল, সে বলেছিল একটু রাধা দামোদরকে যেন এই শাকটা রান্না করে দিই। আর আমাদের তো গৌরহরি হেলেঞ্চার শাক খুবই পছন্দ করে, সে কারণে হেলেঞ্চার শাকগুলো বালুরঘাট থেকে নিয়ে এসেছি। আর এই আলু দিয়ে হেলেঞ্চার শাক রান্না করব। আর এ কড়াই দেখো আমি একটু আলু সবজি রান্না করব। আলু আর টমেটো দিয়ে আর মাসকালের ডালের বড়ি দিয়ে পাতলা করে একটা সবজি রান্না করব। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ যে দিদি দামোদর মাসে কি সন্দক লবণ খেতে হয়? হ্যাঁ বোন, যদি দামোদর ব্রত তুমি পালন করো তাহলে অবশ্যই তোমাকে সন্দক লবণই নিতে হবে। আর দামোদর ব্রত এক একজন এক এক রকমভাবে পালন করেন। অনেকে হবিষ্য অন্ন গ্রহণ করেন, আবার অনেকেই কিছু কিছু সবজি বাজ করে সবজি রান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। আবার সর্ষের তেল হলুদ এগুলো অনেকে গ্রহণ করেন না, কারণ এই দামোদর ব্রত পালন করলে অবশ্যই সর্ষের তেল হলুদ এগুলো ত্যাগ করতে হবে। আর দামোদর ব্রত যে যেভাবেই পালন করুক না কেন সন্দক লবণ অবশ্যই গ্রহণ করতে হবে। সাধারণ লবণ তখন এই ব্রতের সময় নেওয়া যাবে না। আর দামোদর মাসে আরও অনেক ধরনের অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমাদের অবশ্যই পালন করা উচিত। যেমন গোবিন্দের বেশি করে সেবা করা, বেশি করে হরিনাম জপ করা, তুলসী পরিক্রমা দেওয়া, আর তুলসী মহারানীর সেবা করা, আর দীপদান করা। আর প্রতিদিন দামোদর ভগবানকে মালা গেঁথে পরাতে হবে। আর বেশিরভাগ সময়টাই গোবিন্দকে দিতে হবে। আরও অনেক কিছুই এই দামোদর মাসে পালন করা প্রয়োজন। আর বোন তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। এইভাবে আমার পাশে থেকো, আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের ভজন করো। এখন দেখো আমার দুপুরে ভোগ হয়ে গেছে। এখন দেখো আমি বিকেলবেলা পৌষ পার্বণের জোগাড় করছি। আমাদের এইভাবে পৌষ পার্বণ পালন করা হয়। তোমাদের কেমনভাবে করা হয় তা আমি জানি না, আমাদের এইভাবেই করা হয়। আমার বিয়ের পর থেকে দেখছি আমার শ্বশুরবাড়িতে এইভাবেই পৌষ পার্বণ পালন করা হয়। আমার বাবার বাড়িতেও এইভাবেই পৌষ পার্বণ পালন করা হয়। আর এই দিদি খুবই ভালো আলপন দিতে পারে, সে কারণে এই দিদিকেই বলেছি আজকে আলপনটা দিয়ে দিতে। আর দেখো বিকেলবেলা আমি কলা দিয়ে আর সন্দেশ দিয়ে আমার গোপাল সোনাদের ভোগ দিয়েছি। আর এই পৌষ পার্বণের দিন এই চাল বেটে নিয়ে এরকম চিতই পিঠে তৈরি করে, আর সরাতে করে চিতই পিঠে তৈরি করা হয় আমাদের। আর দেখো এই পৌষ পার্বণের দিন আমাদের গোটা বাড়িতে আলপন দেওয়া হয়। আর তোমরা দেখলে বিন্দেজির সামনে আমাদের আলপন দেওয়া হয়, অনেক কিছু আঁকাতে হয় সেখানে। আর ওখানে যে দেখলে মানুষের মতন, আমরা তাকে বলি পুষ্ণা পুষ্ণি, তাদেরকে বিন্দেজির সামনে আঁকাতে হয়। আর এখন দেখো আমি ওইদিকে পিঠের জোগাড় করে রেখে সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি। সন্ধ্যা আরতি করার পর আমি এখন পিঠেগুলো ভেজে আবার রাত্রে যে পৌষ পার্বণে সেখানে যে পুষ্ণা পুষ্ণা আঁকানো হয়েছে সেখানে আবার পুজো করতে হবে, ভোগ লাগাতে হবে, সব কিছু তোমাদের সাথে আজ শেয়ার করছি। আর অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো, কারণ আজ ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর আমি একে একে সব কিছু দিয়েই আরতি করে নিচ্ছি।
প্রথমে তো দেখলে তোমরা প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, এখন জলশঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি। আর জলশঙ্খ দিয়ে আরতি করার পর আবার শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নেব। শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করার পর তারপর আবার গন্ধপুষ্প দিয়ে আরতি করে নেব। আর যেহেতু এখন শীতকাল, সে কারণে আর চামড় দিয়ে এখন আরতি হবে না। সে কারণে এখন শুধু ওই ফুলের উপর একটু তুলসী মঞ্জুরি কিংবা তুলসী পত্র দিয়ে আরতি করতে হয়। আমি আরতির পরে একটু হরিনাম করে কীর্তন করে নিলাম। এখন শঙ্খ বাজিয়ে নিলাম। তারপরে দেখো আরতি করার পর এই আরতি প্রথমে আমার রাধা দামোদরকে দেখালাম। এখন আমি পিঠে ভাজতে চলে এসেছি। আর এই দেখো সরা তুলে দিয়েছি। আর সরার উপরে দেখো আতপ চালের যে ধানের গুঁড়োটা হয়, সেই গুঁড়োটা দিয়ে প্রথমে এরকমভাবে আমাদের পুড়িয়ে নিতে হয়। এটাই আমাদের নিয়ম। এরকমই আমি দেখে এসেছি, আমার মাকেও দেখেছি, আবার আমার শাশুড়ি মাকেও দেখেছি এইভাবে করতে। আর আমিও এইভাবেই সব কিছু করে নিই। আর পিঠে ভাজার আগেই একটু উনুনেতে আলপনা দিতে হয়, আবার সরাতেও আলপনা দিয়ে দিতে হয়। আমিও তাই করেছি। এখন এক এক করে এই পিঠেগুলো ভেজে নেব। আর এই পিঠে ভাজার পর তারপরে আগে প্রথমে আমার রাধা দামোদরকে ভোগ লাগাবো। তারপর এইখানে পুষ্ণপুষ্ণীর এখানে আমি ভোগ লাগাবো। আর এই চিতই পিঠে একটু খেজুরের গুড় আর তিলের খাজা দিয়ে আমার রাধা দামোদরকে ভোগ দেব। আবার এই পুষ্ণপুষ্ণীর এখানেও ওরকমভাবেই ভোগ দেব। এখন দেখো আমি আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি। একটু ফল দিয়েছি, চিতই পিঠে, খেজুরের গুড়, তিলের খাজা, দুধ আর একটু চিতই পিঠে আর একটু সবজি, এগুলো দিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়েছি রাত্রেবেলা। আর এখন আমি দেখো এখানে আবার একটা থালাতে করে একটু পুজোর জন্য ফুল সব কিছু নিয়েছি জোগাড় করে। আর একটু ভোগ দেওয়ার জন্য এই পিঠে, তিলের খাজা, গুড়, একটু কাঁচা দুধ এগুলো নিয়েছি, কারণ এইভাবে আমাদের এখানে পুজো করতে হয়। এখন দেখো আমি প্রদীপ ধরিয়ে নিয়ে আমি ধান দুব্ব দিয়ে, তারপরে এই ফুল দিয়ে, সর্ষের ফুল, গাঁদা ফুল এগুলো দিয়ে আমি পুজো করে নিচ্ছি। এইভাবেই আমি পুজো করতে দেখেছি। আর এইভাবে আমাকে পুজো করার কথা আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে। তারপরে এখানে আরতি করছি। আমরা কিন্তু এখানে গোবিন্দের নামে পুজো করি এবং আরতি করি। ভোগটাও গোবিন্দের নামে দিই। আর ভোগটা এইভাবেই আমরা দিই, গুড়, তারপরে এই যে তিলের খাজা, একটু কাঁচা দুধ, এইভাবে একসঙ্গে নিয়ে আমরা তাদের নামে ওখানে দিই। আর এইভাবে আমাদের এখানে দেওয়ার নিয়ম। এইভাবে একে একে সবাইকে এইভাবে পিঠেগুলো দিয়ে দেব এক এক করে করে। আর আমাদের এই কাঁচা দুধই দিতে হয়, এরকমই আমাদের নিয়ম। আমার বাবার বাড়িতেও এইভাবেই করা হয়, আমরাও এইভাবে করি। আর ছোটোবেলা থেকে এইভাবে দেখে এসেছি, তাই আমাদের এ পক্ষে এইভাবে করাটাও সহজ হয়ে গেছে। আর এখন আমি এখানে এই পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। আর দেখো খড় দিয়ে এরকম ছোট ছোট বালিশের মতন তৈরি করা হয়েছে, এগুলোই তাদের মাথার কাছে দিতে হয়। আর এই খড়ের মধ্যে একটু গুড় আর একটু করে আদা দেওয়া হয়েছে। আমাদের এইভাবেই দিতে হয়, এইভাবেই আমরা দিয়ে এসেছি, দেখে এসেছি, তাই আমিও তাই করলাম। আর দেখো এই যে এখানে একটা গোলা বানানো হয়েছে, সেখানে ধান দিয়ে দিচ্ছি। এরকম নাকি গোলাতে করে ধান দিতে হয়। আর এখানে একটা নৌকো আঁকানো হয়েছে, নৌকোতে আদা আর হলুদ দিয়ে দিয়েছি, কারণ নৌকোতে নাকি আদা আর হলুদ দিতে হয়। কারণ আমার শাশুড়ি মা বলে পরের দিন সকালবেলা এই আদা, হলুদ আর এই ধান তুমি তুলে নেবে। এখন দেখো আমি একটু খড় বিছিয়ে দিচ্ছি, দিয়ে এখন এখানে শয়ন দিয়ে দেবো তাদেরকে। আর এইটা আমাদের 3 দিনের দিন তুলতে হবে, এগুলো মুছতে হবে, এটাই আমাদের নিয়ম। আর আমাদের পৌষ পার্বণ পালন করা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।